সকালের আলো যখন ধীরে ধীরে ছুঁয়ে যাচ্ছিল তেহরানের মিনারগুলো, তখনও রাতের অন্ধকার পুরোপুরি মিলিয়ে যায়নি। আর সেই আধারে হঠাৎই ছিন্ন ভিন্ন হয়ে ওঠে আকাশ, কারণ ইসরায়েলি F-35 যুদ্ধ বিমানের গর্জন ছড়িয়ে পড়ে তেহরানের বুকে। টার্গেট ইরানের পারমাণবিক স্বপ্ন। এই ঘটনা এক নতুন ইতিহাসের সূচনা, যেখানে পারমাণবিক শক্তি অর্জনের পথেই মুখোমুখি হলো সরাসরি এক সাহসী সামরিক হামলা। ইসরায়েল জানায় এই অভিযানের বিকল্প তাদের হাতে ছিল না, কারণ তেহরান নাকি পারমাণবিক অস্ত্র তৈরির একেবারে শেষ ধাপে পৌঁছে গিয়েছিল। শুক্রবার ভোরে শুরু হয় বিশাল এই সামরিক অভিযান। লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ সামরিক কমান্ড সেন্টার। শুধু তাই নয়, ইসরায়েলের নিশানায় ছিল নামজাদা পারমাণবিক বিজ্ঞানীরাও। ইসরায়েলি গোয়েন্দাদের দাবি, তেহরানের পারমাণবিক কর্মসূচি এখন এতটাই এগিয়ে গিয়েছে যে অল্প কিছু দিনের মধ্যেই একটি বোমা তৈরি করে ফেলা সম্ভব ছিল। তাদের দেওয়া তথ্য অনুসারে ইরানের বিজ্ঞানীরা বোমার নকশা, গবেষণা এবং ফিজিক্যাল টেস্টিংয়ের অনেক দূর এগিয়ে গেছেন। ইসরায়েলি সামরিক রেডিও এক প্রতিবেদনে জানায়, তাদের হাতে এমন তথ্য ছিল যা থেকে বোঝা যায় তেহরান পারমাণবিক কর্মসূচি আরও গোপনে এবং দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছিল। হামাসের 2023 সালের 7 অক্টোবরে হামলার পর ইরান পরমাণু প্রস্তুতির গতি বাড়িয়ে দেয়। বিশ্ব পরমাণু সংস্থার তথ্য অনুযায়ী মে মাসের শেষ দিকে ইরানের ইউরেনিয়াম মজুদ এমন পর্যায়ে পৌঁছায় তা থেকে প্রায় 9টি পারমাণবিক বোমা তৈরি সম্ভব হতো। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তা বলেন, প্রথম ধাপে নিহত সব বিজ্ঞানী ছিলেন দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন পারমাণবিক প্রকৌশলী ও গবেষক। IDF জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন পারমাণবিক প্রকৌশল বিশেষজ্ঞ ফেদিরুন আব্বাসি ও পদার্থবিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহরানসি। তাদের মতে, এদের সম্মিলিত অভিজ্ঞতা ইরানের পারমাণবিক প্রকল্পের জন্য ছিল অবিচ্ছেদ্য শক্তি। হতাহত বিজ্ঞানীদের অনেকে ইরানের পারমাণবিক জনক মহসেন ফাখরিজাদের উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হতো। ইসরায়েলি সামরিক সূত্র জানিয়েছে, এই বিজ্ঞানীদের একই সাথে টার্গেট করা হয়েছিল ভোরবেলা, যেখানে আরও 6 জন শীর্ষ সামরিক কর্মকর্তাও নিহত হন। এই হত্যাকাণ্ড ছিল এক গোপন ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফলাফল, যেখানে একাধিক গোয়েন্দা সংস্থা যুক্ত ছিল। IDF জানিয়েছে, এই অভিযান বাস্তবায়নে বছরব্যাপী নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারি চালানো হয়েছে। একটি শ্রেণীবদ্ধ গোপন প্রকল্পের মাধ্যমে বহু গবেষক বছরের পর বছর ধরে তেহরানের পারমাণবিক বিজ্ঞানীদের গতিবিধি অনুসরণ করেছেন, আর সেই ট্র্যাকিংই অবশেষে এই সফলতা এনে দেয়।